তাই আমরা আসতে চাই না, আমরা মরতে চাই না, আমরা জন্মও নিতে চাই না, ওটাকে রোধ করতে চাই। তাহলে সেই উপদেশ যিনি দিবেন তিনি হবেন আপন, আর সবাই হবে পর। তাহলে আপন কি এখন বুঝেন? এক কথা, এখন মেয়ের জামাই বাড়িতে আসলে আর যদি নিজের গুরুদেব বাড়িতে আসে, সেই দিন বুঝা যায় আপনকে। গুরুদেব রে বলে, গুরুদেব আপনাদেরকে নিখিলরা বাড়ি, আমরা মেয়ের জামাই। কারণ জামাই নতুন, ভালো মন্দ খাওয়াতে হবে। বাবা আপনি থাকলে তো নিরামিষ খাওয়াতে হবে, জামাই কি এগুলো খাবো? কি গো? আর জামাইরে বলা যায় যে জামাই ওই বাড়ি যাও, বাবা আপনি তো বুঝেন, একটু যান না, আরেকবার আইলাম রে ভাই থাকেন। কি ভালোবাসা! হ্যাঁ, ভগবান বাড়ির থেকে বের করে দিবে জামাই। আমরা আপন এইভাবে, এই জন্য আমাদের দুঃখ দুর্দশা জ্বালা যন্ত্রণা প্রতিনিয়ত বেড়েই চলেছে, কারণ আপনেই চিনি না, শান্তি কোথায় পাবো? তাই আসুন, এখনো সময় আছে, যে কটা দিন আছে, আপন চিনেন, আপনের সঙ্গ করেন। যারা দীক্ষা নিয়েছেন, গুরুর কাছ থেকে তত্ত্বগুলা শিখেন, উপদেশ নেন। কানে দিলাম ফু, পয়সার করলাম জু, এখন আর এই দিন নেই, চলবে না। টাকার বিনিময়ে মন্ত্র হয় না, মনের বিনিময়ে মন্ত্র হয়। কানে করি বিষ বিষ, তো বছরে বছরে দক্ষিণাটা বেশি করে দিস। আমাদের মন্ত্র হয়ে গেল এমন পাতলা, মানে আমরা ভাবি যে শিষ্য যত বাড়বে তত আমার ব্যবসাটা ভালো হবে। আসলে গুরুদেব কিন্তু ব্যবসা করতে পারেন না, এটা সত্যি না, ব্যবসা না। কি করেন? তিনি আত্মজ্ঞান প্রদান করবেন। যে কথাটা গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তদ বিদ্ধি পরিপাতেনে পরিপ্রশ্নেন সেবম উপদেক্ষন্তীতে জ্ঞানম জ্ঞানম তত্ত্বদর্শিন। হে অর্জুন, যদি তুমি কিছু জানতে চাও, এই মনুষ্য জন্ম সার্থক করতে চাও, তাহলে একজন তত্ত্বদ্রষ্টা গুরুর কাছে যাও। ওনার কাছে গিয়ে ওনাকে সেবা যত্ন করে তুষ্ট করো, ওনার পাশে বসে বিনীতভাবে প্রশ্ন করো, তাহলে তোমার আত্মজ্ঞান তিনি প্রদান করবেন। এটা আমাদের শিক্ষা, এটা অর্জুনকে বলেন নাই। অর্জুনের জ্ঞান আছে, তিনি জানেন, কারণ অর্জুন কোনো সাধারণ ব্যক্তি না, সাধারণ মানুষ না। যারা সত্য যুগে নর নারায়ণ ঋষি ছিলেন, কৃষ্ণ এবং অর্জুন, এই নর নারায়ণ ঋষি সরস্বতী গঙ্গা তীরে বদিরিকা আশ্রমে তপস্যা করতেছিলেন। আর সেই তপস্যা দেখে দেবরাজ ইন্দ্র হিংসান্বিত হয়েছিলেন, আর সেই হিংসার বশবর্তী হয়ে দুজন অস্পরীকে ডেকে মর্তলোকে আসলেন। এসে বদিরিকা আশ্রমে গেলেন, গিয়ে ওই নরনারায়ণ ঋষির তপস্যা ভঙ্গ করার জন্য অঙ্গ ভঙ্গি করতে রইলেন। হঠাৎ করে সেই নরনারায়ণ ঋষির দেহ থেকে মেনকা উর্বশী শত শত বেরোতে লাগলো, মানে দেহ থেকে মানুষ সৃষ্টি হচ্ছে। এই দৃশ্য দেখে মেনকা উর্বশী স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। কি গো, এইভাবে মানুষের দেহ থেকে মানুষ জন্ম নেয়? আমাদের মতো চেহারা, ঠিক হুবহু আমি, শত শত বেরোচ্ছে, তাকে প্রণাম করছে আর উত্তরকে গমন করছে। ওরা কি সাধারণ মানুষ? না না না, ওরা চলে গেল স্বর্গে। দেবরাজ ইন্দ্রকে গিয়ে বললেন, হে রাজন, ওরা মানুষ না, ওদের তপস্যা ভঙ্গ করা সম্ভব না। আমরা আর কি ভঙ্গ করব? আমাদের মতো তাদের দেহের মধ্যে বাস করে অনেক। তাহলে সেই নরনারায়ণ ঋষি বদিরিকা আশ্রমে বসে তপস্যা করেছিলেন বিদায়, এই বদিরিকা আশ্রমে বসে আমাদের এই সমস্ত ধর্মগ্রন্থগুলা
রচনা করেছিলেন বেদব্যাস মুনি এখানে বসে। 18 পুরাণ, ব্রহ্মসূত্র সবকিছু এখান থেকে হয়েছে, এ পবিত্র স্থান। তাই আজকে আমরা যে পুরাণটা পেয়েছি, শেষ পুরাণ অমল পুরাণ শ্রীমদ ভাগবত,